কোনো বিএনপি এবং জামাতের কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায় তার হার্ট ট্যাঙ্ক ভেঙে দিবে না। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির একের পর এক নেতার কুকর্ম বেরিয়ে আসছে। এবার বেরিয়ে এলো কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের অপকর্ম। হাসিনার অন্যান্য দোসররাও তাও একা অপকর্ম করেছে, তবে বাহার একা করেনি, তার সাথে নষ্ট মেয়েকেও নিয়েছে। শত অনিয়ম দুর্নীতির মাধ্যমে জনগণের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে বাপ বেটি। এই অপকর্ম করে তারা এখন কোথায় লুকিয়ে আছে? ভিডিওতে জানাবো তাদের বর্তমান অবস্থান ও অপকর্মের বিস্তারিত তথ্য। দর্শক, এই বাপ বেটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার, যাকে অনেকে একজন ভালো মানুষ হিসেবেই জানতেন, কারণ সে সবসময় নিজেকে কুমিল্লার অভিভাবক হিসেবেই পরিচয় করিয়ে দিত। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতির পদে থাকা বাহার নিজেকে ভাবত কুমিল্লার গণমানুষের নেতা। 2008 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে কুমিল্লায় রাজত্ব শুরু করে সে। তারপর থেকে অনেকেই তাকে ভালো মানুষ ভাবলেও আদতে তা নয়। দিন যত গেছে বাহারের বাহারি রাজত্ব ততই বেড়েছে। সেই রাজত্ব সে একাই করেনি, সঙ্গী হিসেবে নিয়েছিল মেয়েকেও। বাপ বেটি মিলে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, নিজের দলে বিরোধীদেরও রাজনীতির মাঠে কোণঠাসা করে ফেলে বাহার। কুমিল্লা সদরের এমপি হলেও পুরো জেলাতে যেন বাহারের কথাই ছিল শেষ কথা। জেলার 11টি সংসদীয় আসনের বেশিরভাগ সংসদ সদস্য ছিল বাহারের বলয়ে। তার কথার হেরফের হলেই সর্বনাশ ছিল বাকিদের। মানে বাহার যেন হয়ে উঠেছিল গোটা কুমিল্লা জেলারই এমপি, বা তারও বড় কিছু। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসবের কিছুই টিকে নেই। হাসিনা পলায়নের পর গোটা কুমিল্লার এমপি হয়ে ওঠা বাহারের জন্য একটু জায়গাও জোটেনি কুমিল্লার মাটিতে, এমনকি তার রূপবতী মেয়ের জন্যও না। তাই তো বাধ্য হয়ে বাপ বেটি মিলে পালাতে হয়েছে। জানা গেছে সাবেক এমপি বাহারের সাথে বাহারের মেয়ে তাহসিন সূচনাও ভারতে পালিয়েছে। বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছে। তবে কখন, কিভাবে, কোন পথে তারা পালালেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। সূত্র বলছে, আগস্টের শেষ দিকে বাহার চোরাই পথে ভারতে পাড়ি জমায়। তার কয়েকদিন পর কলকাতায় বাবার কাছে পৌঁছায় কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচনা। কুমিল্লার বুড়িচং উপজেলার চরানল সীমান্ত দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছায় সূচনা। নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের একজন হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হয়ে তাহসিন বাহার সূচনা ভারতে পালিয়ে যায়। তার সীমান্ত পার হওয়ার একটি ভিডিও কল ও ছবি ভাইরাল হয়েছে। ভিডিও কলে সন্দেহভাজন পাচারকারীর নামও রয়েছে। ভারতে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে অবস্থান করছে বাপ বেটি। প্রতিদিন 10,000 রুপি চুক্তিতে প্রায় মাসখানেক ধরে তারা আছে। নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানিয়েছে। এমপি বাহার ও তার মেয়ে সূচির গন্তব্য এখন কোথায় হবে তা নিয়ে রয়েছে গুঞ্জন। তবে সূত্র বলছে তারা লন্ডন যাওয়ার চেষ্টা করছেন। তাদের লক্ষ্য যে কোনোভাবে লন্ডন পাড়ি দেওয়া। তবে গত 1 মাসেও কোনো ব্যবস্থা হয়নি বলে ধারণা করা হচ্ছে। যেখানে তাদের মা হাসিনা 1.5 মাস ধরে চেষ্টা করেও আমেরিকায় যেতে পারছে না, সেখানে তারা কিভাবে লন্ডন যেতে পারবে? এমন প্রশ্ন যখন চারদিকে, তখন তাদের নানান অপকর্ম সামনে আসতে শুরু করেছে। জানা যায় 2008 সাল থেকে টানা 4 বার বিনা ভোটে এমপি নির্বাচিত হয়ে বাহার ধীরে ধীরে গড়ে তোলেন ক্যাডার ও সন্ত্রাস নির্ভর রাজনীতি। দমনপীড়ন শুরু করেন সারা কুমিল্লায়। এমন কোনো সেক্টর নেই যেখানে এমপি বাহারের প্রভাব ছিল না। দীর্ঘদিনের ক্ষমতার প্রভাবে সে নামে বেনামে দেশে বিদেশে গড়েছেন বিপুল পরিমাণ সম্পদ। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনে প্রভাব খাটিয়ে নিজ মেয়ে তাহসিন বাহার সূচনাকে বানিয়েছেন সিটি মেয়র। এক কথায় বলতে গেলে গত 1.5 দশকের বেশি সময় ধরে বাহারই ছিল কুমিল্লার একমাত্র রাজা। তার ভয়ে তটস্থ ছিল সব শ্রেণী পেশার মানুষ। 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগের পর দেশত্যাগ এবং দেশবাসীর উদ্দেশ্যে সেনাপ্রধানের দেওয়া বক্তব্য শুনেই কুমিল্লার ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। একই সঙ্গে অবসান ঘটে কুমিল্লার বাহারের বাহারি রাজত্বেরও। হাসিনার বিদায়ের পরপরই বিক্ষুব্ধ জনতা নগরীর মুন্সিফবাড়ি এলাকায় অবস্থিত আ.ক.ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। অগ্নিসংযোগ করা হয় পুরো বাড়িতে। এছাড়া লুটপাটের ঘটনাও ঘটে। এ সময় বিক্ষুব্ধ অনেকেই বলেন, কুমিল্লার ফেরাউন থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আবার অনেকেই বলতে থাকেন, জালিম বাহারের হাত থেকে কুমিল্লা মুক্ত হয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লার মানুষ বাহার ও তার মেয়ে সিটি কর্পোরেশনের মেয়র সূচনাকে নিয়ে নেতিবাচক মন্তব্য পোস্ট করেছেন। তারা লিখেছেন, কোথায় গেল কুমিল্লার অভিভাবক? এমপি বাহার এখন কোথায়? এক বাপের মেয়ে দেশটা খাইছে, আর বাপ বেটি মিলে কুমিল্লার শেষ করছে। সরজমিনে নগরের মুন্সিফবাড়ি এলাকায় গিয়ে দেখা গেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আগুনে পুড়ে যাওয়া এমপি বাহারের বাড়ি দেখতে এসেছেন।
এ সময় সবাই বাহারের প্রতি ধিক্কার জানাচ্ছেন। বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুন নিয়ন্ত্রণে এলেও তখনও যেন আগুনের উত্তাপ গায়ে লাগছিল। সারা বাড়িতে পোড়া গন্ধ। গ্যারেজে পড়ে রয়েছে 3টি পোড়া গাড়ির কঙ্কাল। তবে ঘরে প্রবেশের 2টো গেটই ছিল বন্ধ। দলে দলে মানুষ আসছে বাহারের অধ্যায়ের অবসান দেখতে। সেখানে কথা হয় সাইফুল ইসলাম নামের তরুণের সাথে। তিনি বলেন, বাহার ও অন্য এমপিদের মতো বিদেশে অনেক টাকার সম্পদ গড়েছেন। দুদকের উচিত এগুলো তদন্ত করে বের করা। এখানে যা পুড়েছে এতে বাহারের 1 মাসের আয়ও নষ্ট হয়নি। বাপ বেটি মিলে কুমিল্লার মানুষকে এতদিন জিম্মি করে রেখেছিল। তাদের রাজত্বের অবসান হয়েছে, এতেই আমরা খুশি। 55 বছর বয়সী আব্দুল মতিন বলেন, জালিমের বাড়িটা কিভাবে পুড়েছে সেটা দেখতে আসছি। কুমিল্লার মানুষকে বছরের পর বছর ধরে লুটে পুটে খেয়েছে বাহার। তাদের কাছে মানুষ জিম্মি ছিল, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গত সিটি নির্বাচনে তার মেয়েকে জোর করে পাশ করাইছে। অনেকে বাহারের মতো তার মেয়েকেও ধুয়ে দিয়েছে, কারণ বাপের কুকর্মের ডান হাত হিসেবে কাজ করেছে মেয়ে। এমনকি অবৈধ নির্বাচন ও ভোট ডাকাতির মাধ্যমে সে মেয়র নির্বাচিত হয়েছিল। সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলামের ব্যক্তিগত সহকারী পিএস মোহাম্মদ কামাল হোসেনের অনৈতিক সম্পর্ক জড়ানোর অভিযোগও রয়েছে। কুমিল্লার অনেকেই তো সূচনাকে আওয়ামী লীগের বড় বড় মন্ত্রীদের বিছানা গরম করার অভিযোগও তুলেন, যদিও সত্যি মিথ্যা যাচাই বাছাই করা হয়নি। সব মিলিয়ে এমনিতেই তার নামে নানা অভিযোগের শেষ ছিল না। এর পাশাপাশি ছাত্র আন্দোলনের সময় তার ভূমিকাও ক্ষুব্ধ করেছে এলাকাবাসীকে। এরই মধ্যে বাপ বেটির নামে মামলাও হয়েছে। কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বাপ বেটির নামে। মামলার অভিযোগে বলা হয়েছে, কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 19 জুলাই বিকেলে নগরের দক্ষিণ চর্থা তালতলা এলাকা থেকে মামলার বাদীসহ অর্ধশতাধিক ছাত্র জনতা মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড় আসছিলেন। এ সময় সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার নির্দেশে বিভিন্ন অস্ত্র নিয়ে মামলার অন্যান্য আসামিরা হামলা এবং গুলি চালায়। এ আন্দোলনে বাপের থেকে বেটির অপকর্মের পাল্লা ভারী বলে জানা যায়। নিজের গুন্ডা বাহিনী দিয়ে ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করে সে, যদিও শেষ রক্ষা হয়নি। অনুসন্ধানে জানা যায়, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিক থেকে কুমিল্লায় ছিলই না এমপি বাহার। নিজের চিকিৎসার কথা বলে পরিবারের সদস্যদের নিয়ে থাইল্যান্ডে গিয়েছিলেন। এরপর দেশে ফিরে ঢাকায় চোখের চিকিৎসা করায়, কিন্তু দেশে ফিরলেও কুমিল্লায় আর যায়নি। তবে বাহারের অনুসারীরা আন্দোলনের শেষ সময়ে এসে টানা কয়েকদিন আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি চালিয়েছে। হাসিনা পলায়নের আগের দিনও বাহারের পক্ষে কুমিল্লা নগরীতে স্লোগান দিতে দেখা গেছে তাদের। কিন্তু সরকার পতনের পর বাহারের বিশ্বস্ত অনুসারীসহ নেতাকর্মীদের কুমিল্লায় দেখা যাচ্ছে না। তারা গা ঢাকা দিয়েছে, আবার কেউ কেউ বিদেশে পাড়ি দিয়েছে বলে খবর পাওয়া গেছে। সুপ্রিয় দর্শক, এত পাপের রাজা ও তার রাজকন্যাকে নিয়ে আপনার কি অভিমত? হাসিনার এই দোসরদের কি ধরনের সাজা আপনি দাবি করেন? কমেন্টে জানাতে পারেন যে কোনো রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যদের দেখার এবং জানার সুযোগ করে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।